মেইন বাগানের মাটিতে ফাইনালি আমি যে জিনিসটি মেশাতে যাচ্ছি, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। আশা রাখছি আপনাদের উপকারে আসবে, যে কোন কাজটি করার পর বাগানের মাটিতে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি বোন মিল প্লাস হচ্ছে চিকেন ম্যানিউর গুলো দিয়েছিলাম মেইন মাটিতে। তো সেই হাড়ের গুঁড়ার পর আমি কিন্তু মাটিটি ভালো করে কুপিয়ে দিয়েছিলাম। এখন ফাইনালি আমি যে জিনিসটি দিতে যাচ্ছি সেটা হচ্ছে এগশেল। এখানে আমি 600 ডিমের খোসাকে খুব ভালোবেসে শুকিয়ে যত্ন করে গুঁড়ো করে নিয়েছি। এখন এগুলো মেইন মাটিতে মিশিয়ে দেওয়ার পর আমি হচ্ছে এই মাসের মাঝখান দিয়ে প্রথম যে ফলন এবছরে সেটা শুরু করে দিব। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আমি গার্ডেনিংটা কোন জিনিস দিয়ে, কোন সবজিটি দিয়ে শুরু করি আর এই সময়ের জন্য কোনটা উপযোগী। তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে মূল ভিডিওতে। আর কিভাবে আপনাদের দিতে হবে এই জিনিসটি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। আসলে এই জিনিসগুলো আমি ভিডিও করতাম না, কিন্তু যারা একদমই নতুন তারা আমাকে যা বলছিলেন যে আপু আপনি যতই ভিডিও করেন গত বছর সেটা হচ্ছে আমরা তো আর দেখিনি, আমরা এবছর একদমই নতুন গার্ডেনিং এর জন্য তো আমরা পটের মাটি এবং মেইন বাগানের যে মাটিগুলো কিভাবে তৈরি করব প্লিজ যদি একটু স্টেপ বাই স্টেপ দেখাতেন আমাদের উপকারে আসতো। তো ভাবলাম যে এটা তো রাইট কথাই বলেছে, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যারা গার্ডেনিং করি 2-3 বছর যাবত আমাদের একটি অভিজ্ঞতা হয়ে যায় কোনটা কোনটা মিশালে আমাদের গাছের উর্বর বা আমাদের যে জমিনের মাটির উর্বরতা বাড়ে। তো একদম যারা নতুন আসলে তারা এগুলো অনেক সময় বোঝে না। আর অনেকেই আবার কমেন্ট করেন যে আমাদের বাগানীদের সামার শুরু হতে পারেনি, আমরা ডিমের খোসা, কলার খোসা, চা পাতা নিয়ে হাজির হয়ে গিয়েছি। তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ ভিডিওগুলো ভালো না লাগলে, যদি উপকারে না আসে আপনারা ভিডিওগুলো দেখবেন না, কিন্তু 8-10 জন দেখে যদি উপকৃত হয় তাদেরকে আপনারা এই ধরনের কমেন্ট প্লিজ করবেন না। কারণ যেই জিনিস দিয়ে আমি আমার গার্ডেনের সফলতা পাই সেটা আমি কেন শেয়ার করব না, তাই না? যাদের ভালো না লাগবে তারা দেখবেন না। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমরা সরাসরি ভিডিওতে। এই হচ্ছে বেড, যে বেডে আমি হচ্ছে হাড়ের গুঁড়ো দেওয়ার পর খুব চমৎকার ভাবে মিশিয়ে দিয়েছিলাম, আপনারা তো দেখেছিলেনই। তো এই যে বেডগুলো, এই বেডগুলোতে এখন আমি যেহেতু ফলন করব তাই এখনই আমি আবার এই কাজটি করব। এই যে যেগুলোকে আমি গুঁড়ো করে রেখেছি ঠিক এইভাবে আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব। কারণ হচ্ছে এই যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম না পেলে কিন্তু আপনার গাছ কখনোই মাথা গজা দিয়ে দাঁড়াতে পারবে না। এই তো আসলে আর বলার কিছুই থাকে না, আপনারা দেখে এখন বুঝে নেন যে আমি কিভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এই কাজগুলো করলে মাত্র 2 মিনিটের কাজ, কিন্তু বিশ্বাস করেন অর্গানিক ভাবে আপনাদের এই বেডটি তৈরি করা মানে অনেক 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 উপকৃত হওয়া। আপনাদের সফলতা আপনাদের আকাশ চুম্বে। কারণ কি জানেন? কারণ দেখা যায় আপনারা কিনে কয় ব্যাগ মাটি এনে এইভাবে আপনারা রেডি করবেন। কারণ আমরা সবাই জানি যে কম্পোস্টের ব্যাগগুলো কত বেশি এক্সপেন্সিভ, সবার পক্ষে কম্পোস্টের ব্যাগগুলো কিন্তু কেনাও সম্ভব না। তাছাড়া আমরা যারা গার্ডেনিং করি বা বাগান করি, আপনারা যারা সবার ভিডিও দেখবেন সব সময় দেখতে পাবেন পুরানো পটের মাটি আমরা বড় একটি জায়গায় নামিয়ে তার সাথে অনেক কিছু মিশিয়ে, যেমন কি হাড়ের গুঁড়ো, নিম খোল, যেগুলিকে মাস্টার কেক বলা হয়, হাড়ের গুঁড়ো বলেন, নিম খোল বলেন, এমনকি চিকেন ম্যানিউর, এই ডিমের খোসা, তারপরে হচ্ছে চা পাতা, কফি, এইসব মিশিয়ে তারপরে কিন্তু আমরা মাটিগুলো তৈরি করি। তো সেই হিসেবে তখন কিন্তু সেই সামার টাইমে যখন আপনারা এগুলো করতে যাবেন অনেক বেশি সময় লাগবে, অনেক সময়ের ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। তো আপনারা যদি ধীরে ধীরে এখন থেকে বেডগুলো এভাবে তৈরি করেন, তাছাড়া এমন নয় যে এই জিনিসগুলো দিয়েই আপনারা গার্ডেনিং শুরু করতে পারবেন। অ্যাটলিস্ট 15 থেকে 20 দিন আগে চিকেন ম্যানিউর, এমনকি বোন মিল যেটা হাড়ের গুঁড়ো এবং এই যে ডিমের খোসা, এই জিনিসগুলো দিয়ে মাটিটাকে উর্বর করতে হবে। এমন নয় যে দিয়েই আপনারা বীজ দিয়ে দিলেন, গাছ লাগিয়ে দিলেন, এতে কিন্তু গাছগুলো, বীজগুলো জ্বলে যাবে। কারণ চিকেন ম্যানিউর এমনকি আপনার হাড়ের গুঁড়ো, এইগুলো এত বেশি গরম থাকে, এত বেশি আপনার স্ট্রং থাকে যে আপনারা গাছ দেওয়ার সাথে সাথে শিকড়গুলো পুড়ে যাবে। তাই এগুলোকে প্রসেস করে দেওয়াটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠান্ডায় রে ভাই একদম জমে গিয়েছি। দেখলেন তো যে কত ইজিলি আমি সিম্পল যে ডিমের খোসা
সেটাই দিয়ে দিলাম। এই ডিমের খোসায় কি উপাদান রয়েছে যদি জানতে চান, এর উপর আলাদা করে একটি ভিডিও করে দিব। তাছাড়া এত কিছু জানাজানি না করে যেভাবে গার্ডেন করতে যাচ্ছি আপনারা ঠিক সেইভাবেই করতে পারেন। এতে করে দেখা গেল যে আপনাদের সফলতা, ট্রাস্ট মি, অনেক বেশি হবে। এই একই পদ্ধতিতে আমি আমার মেইন বাগানের বেডটি তৈরি করি, আমি আমার টবের মাটি তৈরি করি। তবে টবের মাটি তৈরিতে অন্য কিছু উপাদানও যায়, সেটাও আমি ডে বাই ডে শেয়ার করব। দেখলেন তো, মাত্র 5 মিনিটের কাজ, বাস আমার গার্ডেনের মেইন বেডের মাটিগুলো একদম রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি নেক্সট যে কাজটি করব তা হচ্ছে ফসল ফলাবো। আর কোন গার্ডেনিংটি সবার শুরুতে এবছর করছি, অবশ্যই ভিডিওর সাথেই থাকবেন। প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। আপুকে ভালোবাসলে, আপুর ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিলে তারাও এই সামারে সফলতা থেকে পিছিয়ে থাকবে না। বিদায় নিচ্ছে আজকের মতন। আল্লাহ হাফিজ।